সম্মানিত দর্শক, ডিজিটেক শর্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে একটি ডাইনামিক সার্চ বক্স তৈরি করব মাত্র 3টি স্টেপে এবং খুবই সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে। এখানে কোনো ভিপি কোড থাকবে না, কিছু ফাংশন ইউজ করেই কাজটি আমরা করব এবং কিছু ডেভেলপার টুলের সাহায্য নেব। তো চলুন আমরা প্রথমে এই সার্চ বক্সটি আসলে কোন কোন ফিচার রয়েছে সার্চ বক্সটিতে সেটি সম্পর্কে আমরা একটু পরিচিত হই, তাহলেই না এই টিউটোরিয়ালটি কী করতে যাচ্ছি সেটি ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমরা একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি, যেভাবে একটি সার্চ বক্সে কার্সার ব্লিঙ্ক করে ঠিক সেরকমই দেখা যাচ্ছে, কার্সারটি ব্লিঙ্ক করছে কন্টিনিউয়াসলি। এবং এখানে যখন আমরা কিছু একটা লিখবো, সাপোজ এখানে কিন্তু বর্তমানে পুরো যে ডেটাটি শো করছে এবং এই ডেটার মধ্যে আমরা যদি এখন এখানে আমি যদি ডাবল এ টাইপ করি, দেখুন এখন ডাবল এ দিয়ে যতগুলো ডেটা এখানে রয়েছে ততগুলো ডেটা দেখাচ্ছে। এবং এ বি যদি আমি টাইপ করি তাহলে যতগুলো টেক্সটের মধ্যে এ বি পাশাপাশি রয়েছে ততগুলো ডেটা এখানে শো করছে। দেখুন এখানে যতগুলো নামের মধ্যে এবি রয়েছে সেই নামগুলোই কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। এখন আমি যদি এখানে জাস্ট লিখি যে আবির, তো লক্ষ্য করুন এখানে আবির 3টি আবির দেখাচ্ছে এবং কবিরও দেখাচ্ছে, কারণ কবিরের মধ্যে কের পরে আসলে আবির রয়েছে। তা আপনি চাইলে এরকম যদি এক্স্যাক্ট ম্যাচ দিতে চান সেটিও আপনি করতে পারবেন, সেটির প্রসেস আমি দেখাবো। এবং যদি মনে করেন যে একেবারে অ্যাপ্রক্সিমেট রেজাল্ট একটি দেখাক, যেমন এখানে লেখার সাথে সাথেই কিন্তু অটোমেটিকলি একেবারে ডাইনামিকলি যতগুলো লেখা এটার সাথে রিলেটেড লেখাগুলো চলে আসছে, লেখার সাথে সাথে একেবারেই রেসপন্সিভ সাথে সাথেই হচ্ছে। তো চলুন আমরা কিভাবে, এখন যদি কোনো ডেটা না থাকে, সাপোজ আমি এখন এমন কিছু একটা লিখতে চাইছি যে নামটি এখানে নেই, যেমন আমি এখানে লিখছি TUHIN, তো এখানে এরকম কোনো নাম নেই, যার কারণে এখানে ডেটা নট ফাউন্ড এটি প্রদর্শিত হচ্ছে। তো এভাবে একেবারেই আমরা একটা ডাইনামিক একটা সার্চ বক্স তৈরি করব খুবই সহজে, মাত্র 3টি স্টেপ ফলো করে, কোনো কোড নয়, কোনো ভিভিএ কোড নয়, মাত্র এক্সেলের কিছু ফাংশন ইউজ করে এবং ডেভেলপার টুলের সাহায্য নিয়ে। চলুন তাহলে আমরা শুরু করি প্রথম ধাপ। তো এটির জন্য প্রথম ধাপে আমাদের প্রয়োজন হবে একটি ওয়ার্কশিটে আমরা মূল ডেটাটি নিয়েছি এবং সেই ডেটা যে সমস্ত ডেটাগুলোকে আমাদের একটি ডেটা টেবিলে কনভার্ট করতে হবে। তা আমি এখানে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত এটাকে সিলেকশন করলাম কিবোর্ড থেকে শিফট প্রেস করে, এবং এটাকে ডেটা টেবিলে কনভার্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P অথবা Ctrl+L প্রেস করতে হবে। এরপর এরকম একটা ডায়ালগ বক্স আমরা দেখতে পারবো, এরপর এটাকে আমরা ওকে করে দিলাম। এটি এখন ডেটা টেবিলে কনভার্ট হয়ে গেল এবং এখানে একটি টেবিলের নেম শো করছে, লক্ষ্য করুন। এখানে এটির নাম আমি দিয়ে দিলাম ছোট একটি নাম, ডেটা। এবং আমরা যে ওয়ার্কশিটে মূল ওয়ার্কশিটে সার্চ বক্সটি তৈরি করব সেই শিট 1-এ এটার নাম আমরা চেঞ্জ করে একটু ছোট নাম ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হবে। যে এটির নাম আমরা ব্যবহার করছি যে ডাইনামিক ডিএসপি এবং এটির নাম আমরা ব্যবহার করছি যে ডেটা সেট। ওকে, আরও ছোট নাম ব্যবহার করি তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে ডিএসপি। ওকে, তো এখন আমাদের যে কাজটি হচ্ছে, আমরা এখান থেকে এই টেবিল থেকে আমরা এই প্রথম যে ফিল্ডটি সেটি আমরা নিয়ে যাচ্ছি, এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এটির কালারটা আমরা একটু রেড করে দিচ্ছি। ওকে, এবার এই ফিল্ড নেমটি আমরা নিয়ে আসলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ফিল্টার অ্যাপ্লাই করব। তো ফিল্টার নিয়ে বিস্তারিত একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, সেই জন্য আর এটি নিয়ে বিস্তারিত বলছি না। এখন আমরা এই সার্চ বক্সটি যেহেতু তৈরি করব, এটি আমাদের রাফ একটি সার্চ বক্স, এটির সাথে আমরা পরবর্তীতে লিঙ্ক করব। এটিকে আমরা এই জন্য মার্ক করে রাখছি, একটা ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখলাম। তো এখন আমরা একটা ফিল্টার ফাংশন অ্যাপ্লাই করব, ইকুয়াল ফিল্টার। তো ফিল্টার ফাংশনের মধ্যে প্রথমে দিতে হয় অ্যারে। তো অ্যারে হচ্ছে আমাদের একটু আগে যে ডেটা টেবিলটি আমরা তৈরি করলাম সেটি হচ্ছে আমাদের অ্যারে। তো আমি এখানে আসলে টাইপ করে দিলাম ডেটা। এরপরে আমাদের দিতে হবে ইনক্লুড, অর্থাৎ অতটুকু এরিয়ার মধ্যে আসলে ডেটাগুলোকে সার্চ করব। তো আমাদের আসলে সার্চ এরিয়াটি হচ্ছে এই নেমগুলো। তো আমরা নেমগুলোকে ড্র্যাগ করে দিচ্ছি এবং ড্র্যাগ করে দেওয়ার পর আমরা লক্ষ্য করছি এখানে দেখুন, এখানে ডেটা এবং তারপরে এখানে নেম শো করছে। আপনারা চেষ্টা করবেন নেমগুলো এখানে স্পেস না ইউজ করতে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা এবং স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেম শো করছে। তাহলে আমরা এতটুকুর মধ্যে সার্চ করব এবং এরপর ইকুয়াল দিয়ে আমরা দেখিয়ে দিব যে আমরা আসলে কোন সেলের মধ্যে ডেটাগুলোকে সার্চ করব। তো আমরা এখানে দেখিয়ে দিলাম যে আমাদের সার্চ করবে সে
ডিএসপি যে ওয়ার্কশিটটি রয়েছে ডাইনামিক সার্চ বক্স, সেটির B1 সেলের ডেটাগুলোকে সে সার্চ করবে। এরপর আমরা দেব ইফ এমটি, যদি কোনো কারণে ডেটাগুলোকে সে খুঁজে না পায় তাহলে কি করবে, সে একটা আমরা মেসেজ শো করাতে চাই যে নো ডেটা ফাউন্ড। এরপর আমরা এখানে নর্মালি দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড। এখন আমরা এখানে যদি টাইপ করি আবির, দেখুন এখন কিন্তু আবির দেখাচ্ছে, এখন কিন্তু কবির দেখাচ্ছে না। এবং এখন দেখুন আমি যদি এ লিখি তাহলে কিন্তু এখানে ডেটা নট ফাউন্ড শো করছিল, তখন কিন্তু এ লিখলে বা এবি লিখলে কিন্তু এখানে আমরা অ্যাপ্রক্সিমেট অনেকগুলো ডেটা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু আসলে এক্স্যাক্ট ম্যাচ ডেটাগুলোকেই শো করছে। আপনি চাইলে এই ফাংশনটি এই ফর্মুলাটি ব্যবহার করে আপনি সার্চ বক্স তৈরি করতে পারেন। তো এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। এখন আমরা এক্স্যাক্ট ম্যাচ করার জন্য আসলে যে কাজটি করব সেটি আমরা দেখাচ্ছি। তো এই ফাংশনটিকে আমরা একটু মডিফাই করব, যার কারণে এখানে আমরা ডেটার সাথে আমরা ইউজ করব আর একটি ইজ নাম্বার ফাংশন। ইজ নাম্বার ফাংশনটি আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা চেকস ওয়েদার a value is number and it returns true or false value। এটি ট্রু অর ফলস ভ্যালুকেই শুধু রিটার্ন করে, চেক করে। এখন এর মধ্যে আমরা আরেকটি ফাংশন ব্যবহার করব, সেটি হচ্ছে সার্চ। এই সার্চ ফাংশনটিও আমরা ইউজ করব। এই সার্চ ফাংশনটির মধ্যে আমরা এখন দেব, প্রথমে আমরা সার্চ করব এই ফিল্ডটাকে, আমরা এই ফিল্ডে ডেটাগুলোকে সার্চ করব এবং এটাকে আমরা লক করে দেব। এরপর এখন এখানে আমরা ইউজ করব, এটি আমাদের আর প্রয়োজন নেই। এখন এখানে আমরা ডাবল ব্র্যাকেট দেব এবং ইজ নাম্বার ফাংশনের যে ভ্যালুটি সেটি হচ্ছে সে ট্রু রিটার্ন করলেই তখন আমাদেরকে রেজাল্ট দেবে, আদারওয়াইজ যদি সে ফলস দেয় তাহলে নো ডেটা ফাউন্ড এটাকে প্রদর্শন করবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডেটাগুলো শো করছে, এবি লিখলে দেখুন এবি ডেটাগুলোকে চলে আসছে। এবং এখানে যখন আমরা কবির লিখছি, এখানে যখন আমরা আবির লিখছি তখন কবিরও দেখাচ্ছে। এবং এখানে যখন এ লিখছি তখন এ দিয়ে যতগুলো ডেটা রয়েছে কাছাকাছি নামের পাশাপাশি ডাবল এ রয়েছে, সেই ডেটাগুলোকে এখানে প্রদর্শন করছে। আমাদের সার্চ বক্সের কাজটি হয়ে গেল। আমরা এখন অ্যাপ্রক্সিমেট সার্চ করতে পারলাম। এখন আমাদের দ্বিতীয় ধাপে আমরা সার্চ বারটি তৈরি করব এবং আমাদের এই সেলের সঙ্গে ওই সার্চ বারের একটা লিঙ্ক তৈরি করব এবং ডিজাইন এবং লিঙ্কিং এর কাজটি করব। এই জন্য আমরা প্রথমে এখানে ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি এবং এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি একটি। এই শেপটি আমি ব্যবহার করছি। এই শেপটি এখানে দিয়ে দিলাম। এটি আপনাদের মতো করে সময় নিয়ে আপনারা ডিজাইন করবেন। আমি খুব দ্রুত একটু করছি কারণ আপনাদের বিরক্তির কারণ যেন না হয় সেই জন্যই। তো এখানে শেপের আউটলাইন আমরা একটু রেড কালার আউটলাইনটি একটু গাঢ় করে দিলাম। ওকে, এবং এটির শেপ নো ফিল করে দিচ্ছি এবং শেপের যে আউটলাইন কালার, শেপের আউটলাইন কালারটি আমি এখানে রেড দিয়ে দিলাম। এবং এখানে আমরা এখানে আমরা সার্চ বক্স দেব, যার জন্য এখানে আমরা ইনসার্ট থেকে আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটি নিতে হবে এইরকম টাইপের। ওকে, এবং এটাকে ড্র করলাম। ড্র করার পর এটাকে আমরা ঘুরিয়ে দিব, রোটেট করব 90 ডিগ্রি লেফটে। এবং এখন আমরা দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন এটার সাথে এটার আমরা সামঞ্জস্য খুঁজে পেয়েছি। এখন এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে একটু ছোট করে নেওয়া যায়, যাই হোক আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি কোনো রকম দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে শেপের যে কালারটি আমাদেরকে চেঞ্জ করতে হবে, সে ফিলটি রেড করে দিলাম এবং এটির আউটলাইনটিও আমরা রেড করে দেব। শেপের আউটলাইনটিকেও রেড করে দিলাম। ওকে, তো এখন আমরা বুঝতে পারছি না আসলে এখানকার রেডি রয়েছে। এবার একটা আইকন সেট করবো আমরা ইনসার্ট থেকে। এবার আইকন, এবং এখানে আমরা সার্চ লিখব। এখানে সার্চ আইকনটি আমরা এটা নিলাম, ইনসার্ট করলাম, চলে এসেছে। এটাকে আমরা একটা কর্নার থেকে ড্র্যাগ করে দিচ্ছি। যাই হোক, এটাকে আমরা এখানে নিয়ে বসিয়ে দেব এবং এটার কালারটিও আমরা এখানে চেঞ্জ করে হোয়াইট করে দেব। ওকে, যাই হোক মোটামুটি একটা সার্চ বক্স তৈরি হয়ে গেল। এখন এটাকে আরেকটু সুন্দর করার জন্য এটার আমরা ভিউটাকে আসলে গ্রিড লাইন করে দিচ্ছি। ওকে, এখন এইখানে
যে সার্চ বক্সটি রয়েছে, এই সার্চ বক্সটির সঙ্গে আমরা একটা এখানে লিঙ্ক ক্রিয়েট করব। তো এখানে ডেভেলপার টুলে আমাদের ইনসার্টে চলে যাব এবং এখান থেকে আমরা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স এইটা, এবার এখানে আমরা ড্র্যাগ করে দেব। টেক্সট বক্সটি ড্র্যাগ করে দিলাম। যাই হোক, এখন এটি রাইট মাউস ক্লিক করে এটার প্রপার্টিজে চলে যাব এবং এবার প্রপার্টিজের মধ্যে আমরা লিঙ্ক করে দেব এটাকে। তো এটির লিঙ্ক হবে অ্যাকচুয়ালি লিঙ্কড সেল। লক্ষ্য করুন এখানে লিঙ্কড সেল, এটি হবে আমাদের এই B1 সেল। এটি আমাদের এই যে B1, এই B1, তাহলে আমরা এখানে লিঙ্কড সেল আমরা B1 টাইপ করে দিলাম। এখন দেখুন এইটি টাইপ করার পরে এখানে যা আমরা লিখছি মিনা, তো এখানেও মিনা চলে আসছে এবং এখানেও যদি আমরা মিনা লিখি, এটাকে সরিয়ে দিয়ে আমরা ডিজাইন মোডে এখানেও যদি আমরা এবার কিছু একটা লিখি, সাপোজ আমরা লিখি সাদ, তো এখানে লিখলে দেখুন এখানেও চলে আসছে। তার মানে এটির সাথে এটি লিঙ্কড হয়ে গেছে। লিখছি যা এখানে হচ্ছে, ওখানে লিখলে এখানে হচ্ছে। তো এটি আমাদের আর প্রয়োজন নেই। এটিকে আমরা টেকনিক্যালি একটু ট্রিক্স অ্যাপ্লাই করে এটিকে হাইড করে দেব যাতে কেউ বুঝতে না পারে। তো এই জন্য আমরা এটাকে সাদা কালার দিচ্ছি, লেখা এবং সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা কাগজের উপরে সাদা কালি, তাহলে এটা হাইড হয়ে গেল। এখন আমাদের কাজ বাকি রয়েছে, কারণ আমরা এই টেক্সট বক্সে আর একটি ছোট্ট কাজ আমাদের করতে হবে। ওকে, তো আমরা ডেভেলপার টুলে চলে গেলাম এবং ডিজাইন মোডে চলে আসলাম। এখন এখানে রাইট মাউস ক্লিক করে এখানে প্রপার্টিজে আমাদের ছোট্ট একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে এখানে স্পেশাল ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব। স্পেশাল ইফেক্ট এখানে আমরা দিব ফর্ম স্পেশাল ইফেক্ট ফ্ল্যাট। এটি একটি স্পেশাল ইফেক্ট আমরা অ্যাপ্লাই করলাম এখানে। ওকে, তো এখন এই ডিজাইন মোডে আমরা চলে আসি। এখন দেখুন এখানে আমরা যদি তাসিফ লিখি তাহলে নোট এটা ফাউন্ড দেখাচ্ছে এবং আসিফ লিখলে এখন আসিফ দেখাচ্ছে এবং আবির লিখলে প্রপারলি দেখাচ্ছে। তার মানে আমাদের কাজ হয়ে গেছে। এখন ছোট্ট একটু কাজ বাকি রয়েছে, অর্থাৎ আমরা এখানে অটোমেটিক একটা বর্ডার অ্যাপ্লাই করব। তো টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে, এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এরকম ভিডিও আপনি আরও বেশি দেখতে চান কিনা। তো এখন এখানে যে কাজটি বাকি রয়েছে সেটি আমি সম্পন্ন করে দিচ্ছি। এখানে আপনাদের টেক্সট দিবেন, ইনসার্ট করবেন। যাই হোক, সেটিও আমি দেখাই। আরও কাজ বাকি রয়েছে, এখনই চলে যাবেন না। তো এখন আমরা এখানে আমরা লিখছি সার্চ বক্স। ওকে, এখানে এটিকে বসিয়ে দিলাম। ওকে, এটিকে আপনাদের মতো সাজিয়ে নেবেন। এখন আরেকটি কাজ বাকি রয়েছে। এবার আমি টোটাল টেবিলটাকে সিলেক্ট করে নেব। এখানে টোটাল টেবিলটাকে সিলেক্ট করে ফরম্যাটিং অ্যাপ্লাই করব। এখান থেকে আমি জাস্ট নিউ রুলে চলে গেলাম এবং ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন এখানে যাব এবং এখান থেকে নো ব্ল্যাঙ্কস এখানে আসবো। তারপর এখানে ফরম্যাট দিব এবং এখান থেকে যে বর্ডার রয়েছে এই বর্ডারটি একটা কালার দিয়ে দিচ্ছি, রেড কালার, এবং এটা চারপাশ দিয়ে রেড কালার হবে। এইখানে আমি একটু মার্ক করে দিলাম। ওকে ওকে, দেখুন এখন আমাদের এটার চারদিক দিয়ে হয়ে গেছে। আমরা এইটাকে করে দিলাম এবং এইগুলোকে আমরা একটু মিডল করে দিলাম। ওকে, এখন আমরা যখন আবির, তো এখন দেখুন আমাদের আবির লেখাটা আসছে এবং এখানে যেগুলো রয়েছে সেগুলো আমরা নাম লিখলে এখন অটোমেটিকলি সেগুলো চলে আসবে। তো আশা করছি টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে এবং যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।